তেসরা মার্চ হোলির চন্দ্রগ্রহণের সময় একটি কুকুরকে এই জিনিসটি খাওয়ান 7 প্রজন্ম রাজত্ব করবে। আপনি কি জানেন যে তেসরা মার্চ রাতে মহাবিশ্বে একটি ভয়ঙ্কর এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, যা গত 400 বছরে অদৃশ্য ছিল? হ্যাঁ, এবার হোলি এবং চন্দ্রগ্রহণ একই দিনে এবং একই সময়ে হচ্ছে। এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। তন্ত্রশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে এই রাতটিকে মহাকাল রাত্রি বলা হয়। এমন একটি রাত যখন পৃথিবীতে অদৃশ্য শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং আপনার ভাগ্যের তালা চিরতরে খুলে যেতে পারে। অথবা যদি আপনি একটি ছোট্ট ভুল করেন, তাহলে আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে, যেখান থেকে পালানো অসম্ভব হবে। আজ আমি আপনাকে এমন একটি গোপন কথা বলতে যাচ্ছি যা আপনার মেরুদণ্ডে কাঁপুনি দেবে। তেসরা মার্চের এই রাতে যখন আকাশ গ্রহণ হবে এবং হোলির ছায়ের শক্তি সর্বত্র ছড়িয়ে পড়বে, আপনি যদি একটি কুকুরকে এই বিশেষ জিনিসটি খাওয়ান, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে 7 প্রজন্ম আপনার ভবিষ্যৎ শাসন করবে। দারিদ্র্য, ঋণ এবং সমস্ত ধরনের দুর্ভাগ্য চিরতরে আপনার ঘরকে ভুলে যাবে। কিন্তু সাবধান, সেই জিনিসটা কি? এটা জানার আগে তোমাকে বুঝতে হবে কেন এই রাতে কুকুরকে বেছে নেওয়া হয় এবং মানুষ প্রায়শই কি ভয়াবহ ভুল করে সারা জীবন বিলাপ করে। এই ভিডিওর মাঝখানে আমি তোমাকে সেই ভুলের কথা বলবো। তাই 1 সেকেন্ডও মিস করার কথা ভাববেন না, না হলে তুমি নিজের ধ্বংসের কারণ হতে পারো। তাহলে আসুন রহস্যের এই গভীর সমুদ্রে ডুব দেওয়া যাক। কুকুর কোনো সাধারণ প্রাণী নয়। সনাতন ধর্মে কুকুরকে কাল ও মৃত্যুর দেবতা ভগবান কাল ভৈরবের বাহন হিসেবে বিবেচনা করা হয়। যখন আকাশে চন্দ্রগ্রহণ হয়, তখন রাহু ও কেতুর ধ্বংসাত্মক শক্তি চাঁদকে গ্রাস করতে শুরু করে। সেই সময় পৃথিবীর প্রতিটি মানুষের মন ও মস্তিষ্ক এক অদ্ভুত নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত থাকে, যার সাহায্যে সে মাইল মাইল দূর থেকে যে কোনো ধরনের অদৃশ্য এবং নেতিবাচক শক্তিকে আটকাতে পারে। গ্রহণের সময় ইঁদুররা অন্তত অস্থির হয়ে ওঠে, ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়। এমন পরিস্থিতিতে যখন হোলির শুভরাত্রি এবং চাঁদ যখন কোনো মহাগ্রহণ ঘটে, তখন কুকুর ভৈরব বাবার রূপ ধারণ করে। যদি তুমি অনিচ্ছাকৃতভাবেও তাকে অপমান করো বা তাড়িয়ে দাও, তাহলে তুমি স্বয়ং মহাকালের ক্রোধকে আমন্ত্রণ জানাচ্ছ। প্রাচীনকালে একটি রহস্যময় গল্প প্রচলিত ছিল। এক সময় এক শক্তিশালী রাজা ছিলেন, যিনি প্রচুর ধন সম্পদ ও ঐশ্বর্যের অধিকারী ছিলেন। কিন্তু হঠাৎ তার রাজ্যের উপর অভিশাপ নেমে আসে। কোষাগার ক্ষয় হতে থাকে, রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে এবং রাজা রাতারাতি ভিক্ষুক হয়ে পড়েন। ঘরে ঘরে ঘুরতে তিনি এক অঘরী ঋষির দেখা পান। ঋষি একটু শ্মশানে বসে ধ্যান করছিলেন। ঋষি চোখ বন্ধ করে হেসে বললেন, মহারাজ, তোমার পথের ভয়ানক পাপ। তোমার পূর্বপুরুষরা চন্দ্রগ্রহণের রাতে একটি ক্ষুধার্ত কুকুরকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিয়েছিল। এই অভিশাপ তোমার 7 প্রজন্মকে ধ্বংস করছে। এই কথা শুনে রাজা কাঁদতে শুরু করলেন এবং ঋষির পায়ে পড়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজ, এই ধ্বংস থেকে বাঁচার উপায় কি? তারপর সেই অঘরী সাধুর পরামর্শ দেওয়া সমাধানটি আজ আমি তোমাদের সাথে ভাগ করে নিতে যাচ্ছি। সাধু বলেছিলেন যে যখনই হোলি এবং চন্দ্রগ্রহণের মহামিলন ঘটবে, তখনই একটি বিশেষ জিনিস তৈরি করে নিজের হাতে একটি কুকুরকে খাওয়াবেন। তোমার হারানো রাজ্য পুনরুদ্ধার করা হবে। আর ঠিক তাই ঘটেছিল। রাজা সেই গোপন সমাধান অনুসরণ করেছিলেন এবং কয়েক বছরের মধ্যে তার রাজ্য আবার সোনার পাখি হয়ে ওঠে। এখন তুমি নিশ্চয়ই ভাবছো যে সেই রহস্যময় জিনিসটি কি ছিল। আমি অবশ্যই তোমাকে এটি সম্পর্কে বলবো, তবে তার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শোনো। এই ভুলটি আমি তোমাকে শুরুতেই বলেছিলাম এবং 95% মানুষ এই ভুলটি করে। মানুষ প্রায়শই যা করে তা হলো, যখন কোনো কুকুর গ্রহণের সময় তাদের দরজায় আসে, তখন তারা তাকে দিনের পর দিন ধরে পড়ে থাকা অবশিষ্ট খাবার বা বাসি রুটি খাওয়ায়। মনে রাখবেন, এটি সবচেয়ে বড় পাপ। তেসরা মার্চ রাতে চন্দ্রগ্রহণের সময় যদি আপনি কোনো কুকুরকে আপনার বাড়ির অবশিষ্ট বা বাসি খাবার দেন, তাহলে আপনার বাড়িতে দারিদ্র্য নেমে আসবে, যা কল্পনার বাইরে। রাহু এবং কেতু আপনার জীবনে এমনভাবে প্রবেশ করবে যে আপনার ইতিমধ্যে সুপরিকল্পিত কাজ নষ্ট হয়ে যাবে। বাড়িতে ঝগড়া শুরু হবে, আপনার সন্তানরা আপনার বিরুদ্ধে যাবে। অতএব এই বিশেষ রাতে ভুল করে কুকুরকে বাসি বা অবশিষ্ট খাবার খাওয়াবেন না। খাবারটি অবশ্যই একেবারে বিশুদ্ধ এবং একই সাথে প্রস্তুত হতে হবে। তন্ত্র জগতে হোলি এবং চন্দ্রগ্রহণে এই মিলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। হোলিতে হোলিকা দহনের ভস্মে একটি বিশেষ শক্তি থাকে, যা বাতাসে ভেসে ওঠে। সেই রাতে যখন চাঁদের ছায়া চাঁদের উপর পড়ে, তখন এই দুটি শক্তি একত্রিত হয়ে একটি চক্র তৈরি করে, যা রাতারাতি একজন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি আপনার পিতৃদোষ,
কাল সর্পদোষ থাকে অথবা মনে হয় যে কেউ আপনার পরিবারের উপর জাদু করছে, তাহলে এই রাতটি একটি বর। এই রাতে করা ক্ষুদ্রতম প্রতিকারও 1000 গুণ ফল দেয়। তাহলে সেই প্রতিকারটি কি? তেসরা মাঝ রাতে আপনার কি করা উচিত? মনোযোগ দিয়ে শুনুন, প্রতিটি শব্দই মূল্যবান। এই রাতে আপনি একটি মিষ্টি রুটি তৈরি করবেন, তবে এটি কোনো সাধারণ রুটি হবে না। এই রুটির তৈরির পদ্ধতি সম্পূর্ণ আলাদা। যখন আপনি ময়দা মাখবেন তখন এতে সামান্য গুড় যোগ করুন। গুড় সূর্য এবং মঙ্গলের প্রতীক, যা আপনার জীবনের শক্তি এবং সাফল্য নিয়ে আসে। এরপর ময়দায় 1 চিমটি কালো তিল যোগ করুন। কালো তিলকে শনি এবং রাহু এবং কেতুর সবচেয়ে বড় নিয়ন্ত্রক হিসেবে বিবেচনা করা হয়। কালো তিল চন্দ্রঘরের সমস্ত নেতিবাচক প্রভাব শুষে নেয়। এখন আপনাকে এই ময়দা দিয়ে ঘন রুটি তৈরি করতে হবে। তবে মনে রাখবেন, এই রুটিটি বেক করার জন্য আপনার ঘি বা পরিশোধিত তেল ব্যবহার করা উচিত নয়। আপনার এই রুটিটি খাঁটি সরিষার তেলে হালকা করে ভাজা উচিত। সরিষার তেল শনিদেব এবং কাল ভৈরবের খুব প্রিয়। এই রুটিটি প্রস্তুত হয়ে গেলে এটিকে কিছুটা ঠান্ডা হতে দিন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসে। যখন চন্দ্রগ্রহণ তার সর্বোচ্চ পর্যায়ে থাকে, যখন গ্রহণ সম্পূর্ণরূপে কার্যকর হয়, তখন আপনাকে এই রুটিটি নিয়ে আপনার ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আপনাকে একটি কালো কুকুর খুঁজে বের করতে হবে। যদি আপনি একটি কালো কুকুর খুঁজে না পান, আপনি এটি যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, তবে একটি কালো কুকুরকে এটি খাওয়ানো সবচেয়ে উপকারী। এই রুটি খাওয়ানোর সময় আপনাকে ক্রমাগত মনে মনে একটি মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্রটি হলো ওম শ্রী কাল ভৈরবায় নমঃ। আমি আবারও এটি পুনরাবৃত্তি করছি, ওম শ্রী কাল ভৈরবায় নমঃ। আপনাকে কুকুরটিকে ডাকতে হবে এবং অন্তত শ্রদ্ধার সাথে রুটিটি তার সামনে রাখতে হবে। যখন কুকুর রুটি খাচ্ছে, তখন তুমি অবশ্যই তার দিকে ফিরে তাকাবে না। ভগবান কাল ভৈরবের কাছে মনে মনে প্রার্থনা করো, হে ভৈরব বাবা, এই গ্রহণের মাধ্যমে আমার পরিবারকে যে কোনো বিপদ বা কুদৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে তা দূর করো। আমার প্রজন্মকে সুখ ও সমৃদ্ধি দান করো। যদি কুকুর তোমার সামনে রুটি খায়, তাহলে বুঝতে হবে তোমার কাজ শেষ। ভৈরব বাবা তোমার প্রার্থনা গ্রহণ করেছেন। সেই মুহূর্তে মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে। কিন্তু সর্বদা একটি কথা মনে রাখবে, কুকুরকে রুটি দেওয়ার সময় তোমার হৃদয়ে কোনো স্বার্থপরতা বা অহংকার থাকা উচিত নয়। তোমাকে বুঝতে হবে যে তুমি কোনো প্রাণীকে নয়, বরং ঈশ্বরের একজন দূতকে খাওয়াচ্ছ। যদি কুকুর রুটি খায় এবং চলে যায়, তাহলে হতাশ হবেন না। তাকে সেখানে শুয়ে থাকতে দাও এবং বাড়ি ফিরে যেতে দাও। যাও, বাড়ি ফিরে এসো, হাত পা ধুয়ে তোমার প্রিয় দেবতার ধ্যান করো। আমি যে রহস্যময় প্রতিকারটি তোমাদের সাথে শেয়ার করেছি, তা কোনো শ্রবণ নয়, প্রাচীন তত্ত্ব। শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের স্পষ্ট প্রমাণ দেয়, যখন তুমি এই প্রতিকারটি বাস্তবায়ন করবে, তখন পরের দিন থেকে তুমি তোমার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করবে। বছরের পর বছর ধরে স্থগিত থাকা কাজ হঠাৎ করে সম্পন্ন হতে শুরু করবে। যারা তোমাকে একসময় ঘৃণা করতো, তারা তোমার সাথে বন্ধুর মতো ব্যবহার করবে। সম্পদের পথ খুলে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার ব্যবসা দ্রুত উন্নতি লাভ করবে। রাহু এবং কেতু যখন খুশি হয়, তখন একজন ব্যক্তির দরিদ্র থেকে রাজা হতে সময় লাগে না। কাল ভৈরবের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তির 3 জগতের কোনো শক্তি ক্ষতি করতে পারে না। 3রা মার্চের রাতকে একটি সাধারণ রাত মনে করো না। এটি তোমার জীবনের সেই মোড় যা তুমি সম্ভবত বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছো। অনেকেই এইসব কথা বিশ্বাস করে না এবং তাদের পুরো জীবন দারিদ্র্য এবং দুর্দশার মধ্যে কাটায়। কিন্তু যে ব্যক্তি মহাবিশ্বের এই রহস্যময় শক্তিগুলি বোঝে, সে চিরকাল রাজত্ব করে। কল্পনা করুন কিভাবে একটি ছোট মিষ্টি রুটি এবং সামান্য সময় আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনার সন্তানরা এবং তাদের সন্তানরা, অর্থাৎ আগামী 7 প্রজন্ম এই একটি প্রতিকারের সুবিধা ভোগ করবে। জীবনে এমন সময় আসে যখন প্রকৃতি নিজেই আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখায়। চন্দ্রগ্রহণ এবং হোলির এই মিল এমনই একটি সুযোগ। এই সুযোগটি হাতছাড়া হতে দেবেন না। নিজের মধ্যে অটল বিশ্বাস গড়ে তুলুন, কারণ বিশ্বাস ছাড়া কখনো সফল হয় না। যখন আপনি সেই রুটি তৈরি করছেন, তখন আপনার সম্পূর্ণ আবেগ, আপনার সম্পূর্ণ ভক্তি এটা ঢেলে দিন। সেই কুকুরটিকে কেবল একটি প্রাণী হিসেবে ভাববেন না, তার চোখের দিকে তাকানোর চেষ্টা করুন। আপনি তাদের মধ্যে এক অদ্ভুত গভীর আত্মীয়তার অনুভূতি দেখতে পাবেন। তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে। মনে রাখো, প্রকৃতির নিয়ম হলো আমরা অন্যদের যা দেই তা বহুগুণে আমাদের কাছে ফিরে আসে। গ্রহণের ভয়াবহ সময়ে যখন সবাই তাদের ঘরে লুকিয়ে থাকে, তখন তুমি বাইরে বের হয়ে একটি অসহায় প্রাণীকে খাওয়াও। এটি এমন একটি কাজ যা সরাসরি ঈশ্বরের খাতায় লিপিবদ্ধ থাকে। এর পুণ্য এতটাই অপরিসীম যে তোমার পূর্বের জীবনও পাপ ধুয়ে যায়। যেখানে কোনো পাপ নেই, সেখানে কেবল লক্ষ্মী বাস করেন। সেখানে সুখ আছে, সেখানে শান্তি আছে।
তাই এই ৩রা মার্চ প্রস্তুত থাকো, তোমার মন শান্ত রাখো। হোলির উত্তেজনার পাশাপাশি এই গভীর আধ্যাত্মিক রাত্রিকে স্বাগত জানাও। মহাবিশ্ব খুবই রহস্যময় এবং এর কার্যকারিতা আমাদের কল্পনারও বাইরে। আজ আমি তোমাদের সাথে যে প্রতিকারটি ভাগ করে নিলাম তা সম্পূর্ণ নিষ্ঠার সাথে এবং গোপনে অনুসরণ করো। এই প্রতিকার সম্পর্কে কাউকে বলো না, কারণ তান্ত্রিক প্রতিকারগুলি যত গোপন রাখা হয় তত বেশি কার্যকর। যদি তুমি মনে করো যে এই প্রতিকারটি তোমার কাছের কারোর জন্য প্রয়োজন, তাহলে তুমি গোপনে তাদের কাছে এটি দেখাতে পারো। তবে প্রতিকার করার সময় সম্পূর্ণ নির্জনতা এবং নীরবতা বজায় রাখো। আমি আশা করি তুমি এই গোপন কথাটি ভালোভাবে বুঝতে পেরেছো। যারা এই রাত থেকে সঠিকভাবে কাজে লাগান তারা অবশ্যই তাদের জীবনে একটি নতুন ভোর দেখতে পাবেন। ভৈরব বাবার আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর বর্ষিত হোক। এই রাতে কেবল এই একটি ভুল এড়িয়ে চলুন। ভুল করেও বাসি খাবার দেবেন না এবং শুদ্ধ হৃদয়ে কালো তেল, গুড় এবং সরিষার তেল দিয়ে তৈরি এই বিশেষ রুটিটি উৎসর্গ করুন। তারপর দেখুন ভাগ্য কিভাবে আপনার দরজায় কড়া নাড়ে। এখনই সময় এই দুর্দান্ত পরীক্ষার জন্য আপনার মনকে প্রস্তুত করার। আজ আপনি যে তথ্য পেয়েছেন তা আপনার হৃদয়ের গভীরে স্থাপন করুন, কারণ সঠিক সময় করা সঠিক কর্মই একজন ব্যক্তিকে ঈশ্বরের আরো কাছে নিয়ে আসে এবং এটি সেই পথ যা আপনার পরবর্তী 7 প্রজন্মের জন্য সুখ ও সমৃদ্ধির জীবন নিশ্চিত করবে। জয় কাল ভৈরব।